ফ্রান্সকে বোঝায় এমন কিছুর কথা বলুন প্লিজ। আইফেল টাওয়ার অবশ্যই, বাগেটের কথা বলতে হবে, আর ক্রোয়াসন, ফরাসিদের অন্যতম প্রিয় পেস্ট্রি। ক্রোয়াসন অর্থ ক্রিসেন্ট বা অর্ধচন্দ্র, যদিও এখন সব ক্রোয়াসন বাঁকা হয় না। তবে এর আকার নিয়ে পরে কথা বলছি। আগে আমরা জানবো নিখুঁত ক্রোয়াসন কিভাবে বানানো হয়। আদ্রিয়া ওজানো সেটা জানেন। প্যারিসের এপিনেসিও অর্জ এলাকায় মানুষ তার ক্রোয়াসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন। 2021 সালে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সেরা ক্রোয়াসন প্রস্তুতকারক নির্বাচিত হয়েছিলেন আদ্রিয়া। জেতার পর ভালো লাগার সঙ্গে চাপ অনুভব হয়েছে। আর তখনও আমি জানতাম না যে আমাকে এখন দিনে 300 ক্রোয়াসের পরিবর্তে 1200টি বানাতে হবে। তার পুরস্কার পাওয়া ক্রোয়াসন বানাতে 2 ধরনের ময়দা, মাখন, চিনি, খামি, ক্রিম সহ দুধ, পানি আর লবণ লাগে। নির্দিষ্ট পরিমাণ ও উচ্চ মানসম্পন্ন উপকরণ পাওয়া অনেক গুরুত্বপূর্ণ। Et l'ingrédient secret, le miel. Si la pâte est mal pétrie, ময়দা খুব ভালোভাবে মাখাতে হবে, তা না হলে উপাদানগুলো ঠিকভাবে মিশবে না। Paramètres vraiment très importants. এরপর তিনি ময়দা বেলে রেখে দেন। তারপর আসে আসল মুহূর্ত। এখন তিনি মাখন নিয়ে কাজ করছেন। ফ্রান্সের বেশিরভাগ মানুষ সাধারণ ক্রোয়াসনের চেয়ে মাখন মেশানো ক্রোয়াসনকেই আসল ক্রোয়াসন মনে করেন। সাধারণ ক্রোয়াসন মার্জারিন দিয়ে তৈরি, কিন্তু তার স্বাদ আমার ভালো লাগে না। খুব ভালো ক্রোয়াসনের জন্য আপনার খুব ভালো মাখন প্রয়োজন। আদ্রিয়া এখন ময়দা দিয়ে মাখন ঢেকে দিচ্ছেন। Quand vous tourez votre croissant, আমার পরামর্শ, আমি মাখনের দুই পাশে ময়দার ডোটা কেটে নিই, তাহলে মাখন আর ডোটা সমানভাবে একে অপরের উপর থাকে। ক্রোয়াসন ডোতে ময়দা আর মাখনের পরত ঠিক রাখতে ল্যামিনেটিং করা হয়। ডো কয়েকবার ভাঁজ করে ল্যামিনেট করা হয়। এরপর ডোকে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়। বিভিন্ন স্তর দেখা যাচ্ছে। এরপর আদ্রিয়া ডোকে ত্রিভুজ আকারে কাটেন। এটা ক্রোয়াসনের একটা অংশ, ত্রিভুজ আকারের। এটাকে এখান থেকে টান দিয়ে ভাঁজ করে ক্রিসেন্টে পরিণত করা হয়। On tire légèrement sur le triangle, hop. Et après on roule de la base à la pointe. এই মাস্টার শেফ মনে করেন ক্রোয়াসন শুধু খেতে সুস্বাদু হলেই হবে না, দেখতেও ভালো হতে হবে। Je dors 2 fois mes croissants. আমি ক্রোয়াসনের উপর 2 বার ডিম মিশ্রণ ছড়িয়ে দেই, একবার লেমিনেট করার পর আরেকবার বেক করার আগে। সে কারণে এগুলো শুকনো হয়ে যায় না, দেখতেও ভালো লাগে, বেশি চকচক করে। Et ça le fait briller un peu plus. Alors c'est cuit. ভালো ক্রোয়াসন বানাতে সময় লাগে। ওভেন থেকে ক্রোয়াসন বের হওয়া পর্যন্ত 9 ঘন্টা সময় পেরিয়ে গেছে। তবে আদ্রিয়া মনে করছেন অপেক্ষা করাটা ঠিকই আছে।